السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوب روحنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إني أذبحك فانظر ماذا ترى. وقال أيضا: إذ قربا قربانا فتقبل من أحدهما وآخر الآية: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. সম্মানিত উপস্থিতি, আমরা আজকের জুমার খুতবার শুরুতে সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ ঈদুল আজহার পূর্ব মুহূর্তের একটি জুমায় আমাদেরকে মসজিদে একত্রিত করলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, আমাদেরকে ভালো রাখলেন, সবল রাখলেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আজকের খুতবার শুরুতে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম বর্ষিত হোক, যেই বিশ্ব নবী যুগে যুগে গুণে ধরা জাতিকে জাহান্নামের পথ থেকে ডাইভার্ট করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখিয়ে গেছেন, হতাশাগ্রস্ত জাতিকে আলোর দিশা দেখিয়েছেন, দুঃখ দুর্দশা জড়িত মানুষদেরকে যে বিশ্বনবী জান্নাতি মানুষ রূপে তৈরি করে চলে গেলেন, সেই বিশ্বনবীর উপর আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আমরা বিগত জুমায় আলোচনা শুনছিলাম কুরবানি সম্পর্কে। আমরা আলোচনা শুনেছি কুরবানির পূর্ব প্রস্তুতি, আলোচনা শুনেছি কুরবানির নিয়ত এবং কুরবানি কবুল হওয়ার, বিশুদ্ধতা হওয়ার কিছু নিয়মাবলী। এর ধারাবাহিকতায়
আজকেও আমরা কুরবানি নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করে শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রথমে বলে নিতে চাই কুরবানির ইতিহাস। কুরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছিল, যিনি পৃথিবীর সর্বপ্রথম মানব। আল্লাহ পাক তেনার থেকে কুরবানির রেওয়ায়েত, কুরবানির নিয়ম চালু করেছিলেন। কিন্তু হযরত আদমের বেলায় কুরবানির নিয়ম, নীতি, পদ্ধতি আলাদা ছিল। আপনারা সকলেই এই ইতিহাস জানেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুইটা পুত্র সন্তান দান করেছিলেন সর্বপ্রথম। একজনের নাম হাবিল, আরেক ছেলের নাম কাবিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কুরবানি করার নির্দেশ দিলেন, তেনার ছেলে দুইটা কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সেই সময়ে সন্তান কুরবানি হতো না, পশু কুরবানি হতো না। সেই সময় কুরবানি হতো রবি শস্য, শস্য দানা কুরবানি হতো। সুবহানাল্লাহ। এটি বর্তমানে হলে খুবই সহজ হতো, বেশি টাকা পয়সা খরচ হতো না, মানুষের কষ্ট হতো না। দিন মজুর থেকে শুরু করে বাদশা পর্যন্ত সকলেই কুরবানি দিতে পারত। 5 কেজি চাউল কেনার মতো টাকা আমাদের সকলের পকেটে আছে। এই 5 কেজি চাউল কুরবানি দিলেই হয়ে যেত। যে নিয়মটা হযরত আদমের বেলায় ছিল। প্রিয় হাজিরিন, হাবিল এবং কাবিল কিছু শস্য দানা মাঠের ভিতরে রেখে আসলো কুরবানি দেওয়ার জন্য। হাবিলের একটা ঢিপি, কাবিলের আরেকটা ঢিপি কুরবানি দেওয়ার জন্য মাঠে রেখে বাড়িতে চলে আসলো। আসমান থেকে একটা আগুনের টুকরা এসে একজনের রবি শস্যগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে চলে গেল। আরেকজনের রবি শস্য দানা যেভাবে ছিল ঠিক সেভাবেই থেকে গেল। আসমান থেকে আগুন এসে যেই সন্তানের রবি শস্যগুলি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যার রবি শস্য দানাগুলি পূর্বের ন্যায় বহাল ছিল, তার কুরবানি আল্লাহ পাক কবুল করলেন না। আল্লাহ পাক এই ঘটনাটি আমাদের বিশ্ব নবীকে শোনাচ্ছেন। ইজ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন আপনার আদি পিতার কথা, আপনার প্রথম মানবের কথা আপনি স্মরণ করুন, হযরত আদমের কথা স্মরণ করুন, যার সন্তান দুটি কুরবানি করার জন্য মাঠের ভিতরে শস্য রেখে আসলো, আর আসমান থেকে আগুন আমি পাঠিয়ে দিলাম। একজনের কুরবানি কবুল করলাম, আরেকজনেরটা ওইভাবেই রেখে দিলাম। ইজ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। একজনের কবুল করলাম, আরেকজনের কবুল করলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে শোনাচ্ছেন পূর্বের কুরবানির ইতিহাস শোনাচ্ছেন, কিরকম কুরবানি ছিল। এই কুরবানির রেওয়ায়েত ওই পর্যন্তই শেষ। ওই বিধানটা আমাদের উপর আর আরোপিত হলো না। আমাদের উপর যে কুরবানি আরোপিত হলো, আমাদের উপর যে কুরবানির নিয়মটা আসলো, সেটি হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন, ইতিহাস শুনেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছেন। কয়শো বছর? 200 বছর। তিনি 35 বছরে প্রথম বিবাহ করলেন হযরত সারাকে। 35 বছর যখন বয়স, তখন প্রথম বিবাহ করলেন। এই 35 বছর থেকে 80 বছর পর্যন্ত তিনি প্রথম স্ত্রীর সাথে সংসার করলেন, কোনো বাচ্চা কাচ্চা ছাড়াই, নিঃসন্তান ভাবে, আটখুরি ভাবে তিনি জীবনযাপন করলেন 80 বছর বয়স পর্যন্ত। হযরত সারা এমন বিদুষী মহিলা ছিলেন, তিনি দেখলেন দীর্ঘ একটা সময়, লং পিরিয়ড আমি স্বামীর সাথে সংসার করলাম, কিন্তু আমি আমার স্বামীকে একটা সন্তান উপহার দিতে পারলাম না, আমার সংসারে কোনো সন্তান আসলো না, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ভাবছেন। এই সময়ের মধ্যে হযরত সারা
ইব্রাহিমকে পরামর্শ দিচ্ছেন যে স্বামী, আপনি দ্বিতীয় আরেকটা বিবাহ করুন। বর্তমান সময়ের মেয়েরা, মায়েরা, মহিলারা নিজের ঘরে সতীন আনার বিপক্ষে, নিজে আত্মহত্যা করবে, সুইসাইড করবে, প্রয়োজনে জিহাদ করবে স্বামীর সাথে, তারপরও ঘরে সতীন আনার পক্ষে নাই। কিন্তু হযরত সারা দেখলেন যে আমি আমার স্বামীকে সুখ দিতে পারছি না, আমি আমার সংসারে শান্তি আনতে পারছি না। একটা সন্তান আমাদের পরিবারে কত প্রয়োজন ছিল, সুখের ফোয়ারা ছিল, এই শান্তি আমি আমার স্বামীকে, আমার পরিবারকে উপহার দিতে পারছি না। অতএব আমি নিজেই আমার স্বামীকে পরামর্শ দিয়ে, আমি আমার স্বামীকে বুঝিয়ে মানিয়ে আমি আমার স্বামীর জন্য দ্বিতীয় বিবাহের আয়োজন করবো। সুবহানাল্লাহ। হযরত সারা নিজেই দ্বিতীয় বিবাহ দিয়ে দিলেন স্বামীর, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ। মা হাজরার গর্ভে আল্লাহ পাক একটি সন্তান দিলেন। বিবাহের প্রথম দিনেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আমার স্ত্রী আমাকে দ্বিতীয় বিবাহ দিয়ে দিল, যেই আশায় আমাকে বিবাহ দিল, আমার স্ত্রীর সেই আশাটা তুমি পূর্ণ করে দিও। আমাকে তুমি রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক সন্তান আমার পরিবারের মধ্যে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মা হাজরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মগ্রহণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ হয়ে গেল, কুরবানির ইতিহাস শুরু হয়ে গেল। ছেলের বয়স 7 বছর, কেবল হাঁটতে পারে কিংবা পারে না, একবার আসার খায়, একবার বাবার সাথে চলে, একবার কথা বলতে পারে, একবার পারে না। এই অবস্থায় কোন মুফাসসির লিখেছেন, হযরত ইসমাঈলের বয়স যখন 9 বছরে উপনীত হলো, হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে বলছেন, ইয়া ইব্রাহিম আসবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম, তুমি কুরবানি করো আমার নামে। পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করলেন। কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। রাতের বেলা ঘুমিয়ে গেলেন, আবার স্বপ্নে দেখালেন, ইয়া ইব্রাহিম ইযহাব ফাসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম, আবার কুরবানি করো। ইব্রাহিম পরের দিন সকালবেলা আবার 100 দুম্বা কুরবানি করলো। কুরবানি কবুল হলো না। তৃতীয় রজনীতে আল্লাহ পাক আবার ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম কুরবানি করো। পরের দিন কিছু গাভী কুরবানি করলেন, সংখ্যা আসলো না। প্রথমে 100 উট, দ্বিতীয় 100 দুম্বা, তৃতীয় দিন কিছু গাভী। তাফসীরে যা এসেছে আমি তাই বর্ণনা করছি। ফের হাজিরিন, চতুর্থ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, দীর্ঘকাল যাবত, অনেক দিন যাবত আমি আমার সন্তান এর অপেক্ষায় ছিলাম। তুমি ফুটফুটে একটা সন্তান আমার সংসারের মধ্যে জন্মগ্রহণ করিয়ে দিলে। এই সন্তান ছাড়া আর আমার পৃথিবীতে কোনো প্রিয় বস্তু নাই। ইলহাম হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমার মনে হয়, আমার মনে বলে তোমার ওই সন্তানকে আল্লাহ পাক তার আরশে আজিমে চাচ্ছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন, যদি তাই হয়ে থাকে, আমার প্রিয় বস্তুকে যদি আল্লাহ চেয়ে থাকে, আমি আমার প্রিয় বস্তুকে আল্লাহর নামে জবাহ করতে, কুরবানি করতে 100 বার রাজি আছি। কিন্তু আমি রাজি থাকলে হবে না, আমি চাইলেই হবে না, আমি ইচ্ছা পোষণ করলেই হবে না। আমার সন্তানকে তো রাজি থাকতে হবে, আমার স্ত্রীকে তো রাজি থাকতে হবে। কারণ সন্তান আমার নিজের নয়, কারণ এই সন্তানের উপর যেমন আমার অধিকার আছে, আমার স্ত্রী হাজরার অধিকার আছে। অতএব ওই সন্তানকে যদি কুরবানি করতে চাই, হাজরার অনুমতি নেওয়া লাগবে। হাজরা কি বলছে, হাজরা, পৃথিবীর জমিনে তুমি সবচেয়ে কাকে ভালোবাসো? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। ইব্রাহিম বললেন, হাজরা, ওই আল্লাহ আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য, ওই আল্লাহ আমাকে পুরস্কৃত করার জন্য একটা জায়গায় ডাক দিয়েছেন। ওই জায়গায় আমাকে একাই যেতে বলেননি, তোমার প্রিয় সন্তানকেও আমার সাথে যেতে বলেছেন। হাজরা বলছে, এটা খুশির খবর।
আমি যাকে বেশি ভালোবাসি সে আল্লাহ আপনাকে দাওয়াত খাওয়াবে, সাথে আমার সন্তানকেও খাওয়াবে, এর থেকে আমার খুশি আর কি হতে পারে? তুমি নিয়ে যাও। সন্তানকে নিয়ে যাওয়া হলো। মিনা প্রান্তরে যখন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সম্মানিত বন্ধুগণ, আমি ঘটনা একেবারে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টের দিকে চলে যাব। মিনা প্রান্তরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম বলছেন, ইয়া বুনাইয়া আসবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈলকে এবার ইব্রাহিম বলছেন, বাবা এত দূর সফর করে আমরা এই মরু প্রান্তরে চলে আসলাম একটা মাত্র উদ্দেশ্যে, তুমি কি জানো? ইসমাঈল বলছে, আব্বা আমি জানি না, আপনি আল্লাহর খলিল, আপনি যেদিকে আমাকে নিয়ে যাচ্ছেন আমি চলে যাচ্ছি, আমি শিশু সন্তান, আমি কিছুই জানি না। ইব্রাহিম বললেন, আসবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল, আমি স্বপ্নে বারবার দেখছিলাম রাতের অন্ধকারে যে আমি তোমাকে জবাই করছি। ইসমাঈল বলছে, আব্বা এটা কি করে সম্ভব? দুনিয়ার মানুষ এরকম স্বপ্ন কিরকম করে পেতে পারে? নিজের আদরের সন্তানকে মানুষ কি করে জবাই করতে পারে? ইব্রাহিম বলছে, ইসমাঈল এই স্বপ্নটা আমি বারবার একইভাবে পাচ্ছিলাম, এতে তোমার মত কি? তুমি কি এতে রাজি আছো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছে, আব্বা আমার থেকে আপনার দরদ বেশি আমার উপরে, কারণ দীর্ঘদিন পর আপনি আমাকে পেয়েছেন এবং আমার সুসংবাদ আমার জন্মের পূর্বেই আল্লাহ আপনাকে দিয়েছিল। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যদি চেয়ে থাকে, আল্লাহ যদি আমাকে কবুল করে থাকে, তাহলে জবাই হতে আমার কোনো আপত্তি নাই। আপনি জবাই করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করুন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে বাড়ি থেকে ধারালো একটি অস্ত্র পিঠের মধ্যে, কেউ কেউ বলেছে যে লুঙ্গির ঢাকার ভিতরে একটা ধারালো চাকু নিয়েছিল, বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। ওই অস্ত্রটা বের করে ইসমাঈলকে দেখালেন, এটা দিয়ে তোমার জবাই কাজ করব। ইসমাঈল বলছে, আব্বা আপনি শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। এই সময়ের মধ্যে একটা ঘটনা, সম্মানিত বন্ধুগণ, হযরত ইসমাঈল তার আব্বাকে বলছে, আব্বা আমাকে আপনি জবাই করবেন, কিন্তু আমার দুই একটা আপত্তি আছে, আমার দুই একটা চাওয়া পাওয়া আছে। আমি তো এখনই মরে যাব, আমি তো এখনই শহীদ হয়ে যাব, আল্লাহর নামে আমি কুরবানি হয়ে যাব, কিন্তু আমার দুইটা চাওয়া আছে, কয়েকটা চাওয়া আছে, আব্বা এটা আপনাকে পূরণ করতে হবে। ইব্রাহিম বলছেন, এই সময়ের মধ্যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ইব্রাহিম ভাবলেন, হয়তোবা আমার ছোট্ট শিশু মোবাইল ফোন চাইবে, ল্যাপটপ কিনে চাইবে, কোনো কিছু দ্রব্যমূল্য চাইবে। বর্তমান শিশুকে যদি বলা যায় তুমি যা চাইবে তাই দিয়ে দেব, বর্তমানকার ছেলেরা এই চেয়ে বসবে। কিন্তু ইসমাঈল এরকম কিছু চাইলেন না, আব্বার কাছে চাইলেন, আব্বা আমার প্রথম নাম্বার পাওয়া চাওয়া হচ্ছে আপনি আমাকে উলঙ্গ করে জবাই গ্রহণ করবেন না, আমার পোশাকগুলি আমার শরীরে রাখবেন এবং জবাই করার পর যে রক্তগুলি বের হবে আমার পোশাকে ওই রক্তগুলি মাখবেন। মাখার পরে যখন আপনি বাড়িতে চলে যাবেন, এই রক্ত মাখা জামাগুলি আমার মা দুখনি হাজারাকে উপহার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছে, ইসমাঈল এটা তোমার কিরকম চাওয়া? রক্ত মাখা জামাগুলি মা কি করে সহ্য করবে? তুমি এটা কিরকম করে চাইতে পারো? ইসমাঈল বলছেন, আব্বা আমি অন্য কোনো উদ্দেশ্যে চাইনি, অনেকদিন পর আমার মা আমাকে পেয়েছে, একমাত্র বুকের ধন, একমাত্র আদরের ধন আমি ছিলাম আমার মায়ের। আমি যদি মরে যাচ্ছি, আমি যখন কুরবানি হয়ে যাচ্ছি, এই কুরবানি হয়ে যাওয়ার পরে এই রক্তটা আমার মা কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে যে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর বিধানের জন্য, আল্লাহর আইনের জন্য আমার পুত্রের তাজা রক্ত দিয়ে আমি আল্লাহকে খুশি করেছিলাম। এই আল্লাহকে খুশি করার জন্য এই রক্তটা যেন আমার মা দেখে দেখে সাক্ষী দিতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন, এবার তোমার কি চাওয়া? হযরত ইসমাঈল বললেন, আব্বা আমার আরেকটা চাওয়া আছে। এই চাওয়াটা হচ্ছে আপনি আমার চোখগুলি বেঁধে দেন, আপনি আমার মুখটা ঢেকে দেন। জবাই করার পূর্বে আপনি যদি আমার মুখটা দেখেন, এই মুখটা দেখতে দেখতে যদি আপনি জবাই করেন, আপনার হাত কাঁপতে পারে, তলোয়ার কাঁপতে পারে, এই জন্য আপনি নিজেও আপনার মুখটা ঢেকে নেন, চোখটা বেঁধে নেন, আর আমারও চোখটা মুখটা বেঁধে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তানের মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। আমার থেকে বেশি
আমার থেকে বেশি পছন্দ করে আমার সন্তান আল্লাহকে। আমি আল্লাহর বন্ধু হতে পারিনি, কিন্তু আমার শিশু সন্তানের কথা শুনে মনে হচ্ছে আমার আগে আমার সন্তান আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। চোখ বেঁধে নেওয়া হলো, মুখটা ঢাকা হলো। ইসমাঈল সালাতু ওয়াস সালাম আব্বাকে বলছে, আব্বা আমার আরেকটা কোশ্চেন আছে, আমার আরেকটা চাওয়া পাওয়া আছে। আমাকে যখন আপনি জবেহ করবেন, সাধারণত মানুষ যেভাবে জবেহ করে উল্টা দিকে থাকিয়ে গলার মধ্যে রশি চালায়, ছুরি চালায়, কিন্তু আমাকে আপনি উপর করে শোয়াবেন আর নিচ দিক থেকে ছুরি চালাবেন। কারণটা হচ্ছে নিজের সন্তানের গলার উপরে যখন পিতা যখন ছুরি চালাবে, অর্ধেকটা কাটার পরে হয়তোবা থেমে যেতে পারে, হয়তোবা আটকে যেতে পারে, আমার গলা পুরো কাটা যেতে পারবে না, হয়তোবা আমার কষ্ট হয়ে যাবে। নিচ থেকে যদি আপনি কাটেন, কতটুকু কাটা গেল আপনি বুঝতে পারবেন না, আবার জোরে জোরে ছুরি চালাবেন, এর ভিতরে আমার গলাটা দুখণ্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তান জবে হওয়ার জন্য নিজে প্রস্তুত, কুরবানি হওয়ার জন্য সন্তান নিজেই প্রস্তুত। আব্বাকে বলছে, আব্বা এইভাবে জবে করেন, এইভাবে জবে করেন, এইভাবে জবে করেন। এই জন্য তাফসীর কারকগণ লিখছেন, যখন পশু জবাই করবেন, পশু জবাই করার পূর্বে পানি খাওয়াই নেবেন, পশুকে গোসল করাই নেবেন, প্রয়োজন হলে আর শিংয়ের মধ্যে তেল মালিশ করবেন। সুবহানাল্লাহ। যাতে করে শিংগুলো দেখতে চকচক চকচক করে। এটা ইব্রাহিমের সুন্নাত। যদি সম্ভব হয় পশুর গলায় লাল পট্টি পরাবেন, বাড়িতে রাস্তার মধ্যে দেখান, মানুষকে দেখানোর জন্য না, বাড়ির মধ্যে গরুর গলায় লাল পট্টি পরাবেন, শিংয়ের মধ্যে লাল পট্টি পরাবেন, তেল দিবেন, পশুর গলায় তেল দিয়ে লোমগুলিকে চকচক করবেন, যাতে দেখতে তাকে উজ্জ্বল লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেরকম করে ইসমাঈল সাজুগুজু হয়ে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, এরকম করে পশুকে কুরবানি করা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। হাজিরিন, কুরবানি সম্পন্ন হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই দৃশ্য দেখছে, ফেরেশতাগুলি দেখছে। তাফসীরে এসেছে, আল্লাহ পাক যেই চেয়ারের মধ্যে বসে থাকে ওই চেয়ারটা 3 বার লড়েছিল। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে, আল্লাহ যে চেয়ারের ভিতরে বসে থাকে, কুরসির ভিতরে বসে থাকতো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ওই চেয়ারটা 3 বার লড়েছে। একবার, প্রথমবার হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজের মা যখন দরিয়ার ভিতরে ভাসায় দিয়েছিল। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হযরত ইব্রাহিমকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, যখন উপর থেকে আগুনের কুণ্ডলিতে ইব্রাহিম পড়ছে, সেই সময় আল্লাহর আরশ কুরসিতে কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন ইব্রাহিম নিজের সন্তানের গলায় ছুরি চালানোর জন্য ফোঁস দিচ্ছিল, শক্ত করে ফোঁস দিচ্ছে, শক্তি দিচ্ছে, এই সময়ের মধ্যে আল্লাহ আরশটা, আল্লাহর চেয়ারটা কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সহ্য হলো না, জান্নাত থেকে দুম্বা জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। ইসমাঈলকে দ্রুত গতিতে সরিয়ে ওই স্থানে দুম্বার গলা ধরলে দুম্বা জবাই হয়ে গেল। ছটছট করে রক্ত বের হয়ে ইব্রাহিমের শরীরে লেগে গেল। ইব্রাহিম তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিতে ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে আমি কুরবানি করেছি, তুমি কবুল করো। চোখ খুলে দেখে যে সন্তান পাশে দাঁড়িয়ে আর দুম্বার গলা দিয়ে ধর 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 টিপি দিয়ে রক্ত বাড়াচ্ছে। তিনি আবার তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরিল খবর দিলেন যে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি আবার তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য 3 বার তাকবীর দিয়েছে। কয়বার? 3 বার। মুফাসসিরে কেরাম লিখেছেন কুরবানি 3 দিন দেয়া যায়, কুরবানির দিন আর কুরবানির পরে আরো 2 দিন। এটা এসেছে ওই যে ইব্রাহিম 3 বার তাকবীর দিয়েছে, এই 3 বার বলার কারণে আল্লাহ পাক 3 দিন কুরবানি করা উম্মতে মুহাম্মাদের জন্য একবার ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরে এসেছে 4 দিন, কুরবানির দিন, কুরবানির পরে 3 দিন।
এই জন্যে কুরবানির দিন এবং কুরবানির পরে 2 দিন কিংবা 3 দিন রোজা থাকা হারাম। ওই কুরবানির পরে 2 দিন অথবা 3 দিন মজা করে আনন্দ করে একবারে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আনন্দ সহকারে কুরবানির গোশত খাবে। সুবহানাল্লাহ। ওই দিন যদি কেউ রোজা থাকতে চায় রোজা হারাম হবে, কারণ ওইটা হচ্ছে আনন্দের দিন। কুরবানির গোশতকে আনন্দ করবেন, পরিবারের সকলকে দাওয়াত খাওয়াবেন, আত্মীয়দেরকে দাওয়াত খাওয়াবেন, মেলামেশা করবেন, মুআলাকাত করবেন, সকলে মিলে আনন্দ করবেন। ওই 3 দিন ওই 4 দিন রোজা থাকা আল্লাহ পাক হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল থেকে আমাদের কাছে ওই কুরবানি এসেছে, যেই কুরবানি আমরা ঈদুল আজহায় করব। কুরবানি কবুল হওয়ার পর আল্লাহ পাক 4টা পুরস্কার বাপ বেটাকে দান করলেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 4টা। 2টা পিতাকে আর 2টা সন্তানকে পুরস্কার দিলেন। কুরবানি কবুল হওয়ার পরে 4টা পুরস্কার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিলেন। 1 নাম্বার পিতার পুরস্কার হচ্ছে মাকাম ইব্রাহিম। একটা পাথর জান্নাত থেকে আল্লাহ পাক কাবা ঘরে ইব্রাহিমের নামে স্থাপন করলেন। প্রত্যেকটা হাজী যখন কাবা ঘরে যাবে ওই মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের এটা পুরস্কার। ইব্রাহিমের কুরবানি যে আল্লাহ কবুল করেছে এর একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। আল্লাহ সাথে সাথে আসমান থেকে এই পুরস্কারটা ইব্রাহিমের নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ইব্রাহিমের নাম আর ইব্রাহিম রাখলেন না, খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। বিহামদি। আল্লাহর বন্ধু হিসেবে ইব্রাহিমকে আল্লাহ পাক কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। পিতা 2টা পুরস্কার পেয়ে গেল। সন্তান ভাবছে আল্লাহ আমি কি দোষ করলাম? আমার পিতা তো আনন্দে সহকারে জবাই করতেছিল, আমি তো জবাই হতে গিয়েছিলাম, আমার পুরস্কার কি? আল্লাহ পাক 2টা পুরস্কার আসমান থেকে ছেলের জন্য পাঠিয়ে দিলেন। 1 নাম্বার পুরস্কারটা হচ্ছে হাজরে আসওয়াদ। যত হাজী সাহেব মক্কার ভিতরে যাবে ওই কালো পাথরের চুম্বন না দিলে তার জীবনের গুনাহ মাফ হবে না। ওই পাথরটা ইসমাঈলের নামে কুরবানি কবুল হওয়ার সাথে সাথে আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে ইসমাঈলের নাম আর ইসমাঈল রাখলেন না, ইসমাঈলের নাম দিলেন জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নামে উৎসর্গিত প্রাণী পৃথিবীর ভিতরে একটা, সেটি হচ্ছে হযরত ইসমাঈল। তার হাজির আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত দয়ালু, কত মায়া। ওই নিয়মটাও আমাদের উপর রাখলেন না। সন্তান কুরবানি করতে হবে এই নিয়মটা আমাদের উপর রাখলেন না, কারণ আমরা পারতাম না। ওই পরীক্ষার মুখোমুখি আমরা হলে 100তে 100 ফেল করতাম, অর্থাৎ আমরা পৃথিবীতে আসতামই না, কোনো প্রজন্মই আর আসতো না। কারণ আমার বাপকে আগে কুরবানি করা হয়ে যেত, আমার দাদাকেও হয়ে যেত, আমিও আসতাম না। এই নিয়মটাও আল্লাহ পাক গঠিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য পশু কুরবানি করা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এই কুরবানি আমরা সামনে করতে যাচ্ছি। আল্লাহ পাক সকলকে সহি সালামতে কুরবানি করার মতো তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করছেন, যেই মানুষটা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র তাকে ভালোবেসে তার জন্যই কুরবানি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জন্তুকে সে কুরবানি করবে তার উপর সওয়াব হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য মুহাক্কিক আলেমরা বলেছেন তোমার কুরবানির পশুটা হিষ্টপিষ্ট হওয়া চাই, দ্রুতগতি সম্পন্ন হওয়া চাই, দেখতে হিষ্টপিষ্ট হওয়া চাই, নিখুঁত হওয়া চাই, একেবারে চক্ষুমান চক্ষু দৃশ্যমান হওয়া চাই, যাতে করে সবার জন্তুগুলার চেয়ে তুমি দ্রুত গতিতে ওদের জন্তুগুলিকে ওভারটেক করে জান্নাতে ঢুকে যেতে পারো। সুবহানাল্লাহ। আপনার কম টাকা, আপনার কুরবানি দেওয়ার দরকার নাই। আপনি একটা ল্যাংড়া পশু ক্রয় করছেন গোশত খাওয়ার জন্য, আপনার কুরবানি দেওয়ার দরকার নাই। আপনাকে কুরবানি করতে বলা হচ্ছে যখন আপনার সামর্থ্য থাকবে এইরকম একটা ভালো জন্তু চয়েস করে নির্বাচন করে আপনি কুরবানি করবেন, ওই কুরবানির উপর সওয়াব হয়ে আপনি যাতে জান্নাতে যেতে পারেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফ 313 নম্বর হাদিস, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যেই ব্যক্তিটার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে তার আমলনামা যখন মিজানের পাল্লায় উঠানো হবে, সে কিছু দৃশ্য দেখতে পাবে। দৃশ্যটা কি? গরুর শিং, ছাগলের শিং, চামড়া, লোম, খুর, যেগুলো আমরা ফেলে দেই, কুরবানি যেগুলো কাজে লাগে না, যেগুলি খেতে হয় না, ফেলে দেয়া হয়, ওই ফেলে দেয়া বস্তুগুলি আল্লাহ পাক পুরাই পুরাই জমা করে রাখবেন। আর যেদিন আমলনামা ওজন করা হবে, আমলনামার সাথে এই কুরবানির উচ্ছিষ্ট অংশগুলিকে আল্লাহ পাক সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে আমাদের আমলনামায় ওজন দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুরবানির ফায়দা, এটা হচ্ছে কুরবানির ফজিলত। এর হাজিরিন, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার দুইটি করে কুরবানি দিতেন, একটা তার পরিবারের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য থাকবে কুরবানির আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন, বেশি বেশি করে কুরবানি করার চেষ্টা করবেন। যার সামর্থ্য আছে দুইটা কুরবানি করবেন, ঈদের দিনে কুরবানি করবেন, তারপরের দিনও করবেন। যার সামর্থ্য আছে তৃতীয় দিনেও কুরবানি করবেন একটা। নিজে খাবেন, গরিব দুঃখীকে বিলিয়ে দেবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন। আপনি যদি ভাবেন যে আমার আত্মীয় স্বজন তো বড় লোক, তাকে আমি গোস্ত কেন দেব, বেহাজিন তার বাড়িতেও আপনি গোস্ত পাঠাবেন, এটা রাসূলের সুন্নাত। যদি সে খায় আলহামদুলিল্লাহ, যদি নাও খায় বিলি বন্টন করে দেয়, তারপর আপনার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসলাম সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন এই কুরবানির মাংসের মাধ্যমে। আরেকটা বিষয়, আমরা এইটি কাজ করে থাকি, গরিব দুঃখীর যে হক, গরিব দুঃখীর যে ভাগটা, এই ভাগটাও আমরা খেয়ে ফেলি। বিশ্বনবী বলছেন, যে মানুষটা গরিব দুঃখীর হক খেলো, গরিব দুঃখীর হক মারলো, সে যেন জাহান্নামের আঙ্গারের টুকরা পান করলো, খালো। নাউজুবিল্লাহি মিন জালিক। জাহান্নামে যে সকল উচ্ছিষ্ট অংশ থাকবে, আঙ্গার থাকবে, কয়লা থাকবে, সে যেন কয়লাগুলি খেলো। নাউজুবিল্লাহি মিন জালিক। অতএব গরিব দুঃখী যে হক, সেই হকটা স্পষ্টভাবে বিবন্টন করে দিতে হবে, তার এক টুকরাও যাতে আমার ভাগের মধ্যে না আসে। আত্মীয় স্বজনের যে ভাগ, তার থেকে যেন আমার ভিতরে না আসে, বিবন্টন করে দিতে হবে। কিন্তু একটা সুযোগ রাসূলুল্লাহ দিয়েছে, যদি আপনার পরিবারের সদস্য বেশি থাকে আর কুরবানি যদি ছোট দিয়ে থাকে, তাহলে আপনি পুরা গোশতটা খেতে পারবেন। সুবহানাল্লাহ। যদি পরিবারের সদস্য বেশি থাকে, বিশ্বনবী বলেছেন 3 বার হৃদয় পূর্ণ করে, খিদাটা পূর্ণ করে কুরবানির গোশত খেও। 3 বারের পর যদি উচ্ছিষ্ট অংশ থাকে, সেগুলি বিবর্তন করে দেয়। কিন্তু আমরা কি করি? পুরা গরুটা জবাই করে, পুরা খাসিটা জবাই করে ফ্রিজে ডুবাই রাখি, সারা বছর এই ফ্রিজে খাবো। আর মানুষের হক মেরে শেষ। গরুতে মানুষের হক ছিল, হক মেরে শেষ, ফ্রিজ থেকে বের করবো আর খাবো সারা বছর। মানুষের হকের দিকে কোনো তাওয়াক্কুল আমরা করি না। এই কাজগুলি আমরা না করি, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, ইব্রাহিমের সুন্নাত এবং ইসমাইলের সুন্নাত পালন করবার মতো এই কুরবানিতে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। পশু নির্বাচন করবেন কিভাবে? একটা মাত্র সূত্র বলে শেষ করব। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার জন্য স্ত্রী চয়েস করছো, কিংবা তুমি বিয়ে করেছো সন্তান, পুত্র সন্তানকে তুমি বিয়ে করাচ্ছ, তোমার বৌমাকে তুমি চয়েস করছো। তুমি যেরকম চাও যে তোমার ছেলের বউটা যত সুন্দর হোক, নিখুঁত হোক, শিক্ষিত হোক, সর্বদিক থেকে আমি আমার ছেলের বউটা যাতে সুন্দর হয়, এটা তুমি চাইবে। বিশ্বনবী বলছেন যে তুমি তোমার ছেলের বউটাকে যেভাবে নির্বাচন করতে চাও, তুমি কুরবানির পশুটাকে ওইভাবে নির্বাচন করো। সুবহানাল্লাহ। আর কিছু বললাম না, এর ভিতরে সমস্ত কিছু ঢুকে আছে। তুমি তোমার জন্য বিবাহের জন্য যেরকম স্ত্রী চাও, সেরকম করে তুমি কুরবানির পশু জন্তু তুমি চয়েস করো, অথবা ছেলেকে বিবাহ করার জন্য বৌমা যেভাবে খুঁজো, সেভাবে তুমি কুরবানির পশু নির্বাচন করো, চয়েস করো। আল্লাহ পাক এই সূত্রগুলি আমাদেরকে কাজে লাগানোর মতো তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।